আমি একজন নবমুসলিম, আমার জাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? প্রথম কথা হলো, অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগিতা ইসলাম করতে বলে, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই। আমি সিলেটে গেছি ত্রাণ দিতে, আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম, আমি বললাম ওই গ্রামে ট্রলার ভিড়াও আগে, সেখানে আগে দিব। আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি। কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে। আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা, কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে। তাহলে তারা তো মানুষ, তারা তো আমাদের জাতি ভাই, আদম সন্তান ভাই, সেই হিসাবে ভাই। সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব, কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে, ওই খাতেই ব্যয় করতে হবে। যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এই আশা যাতে করে তিনি ইসলামে আসবেন, অথবা তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে, তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন, যদি এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অতএব আপনার মা, আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয়, মা তো না, আত্মীয় স্বজন গরিব যদি হয়, তাহলে তাকে যদি আপনি জাকাতের টাকা দিলে সে মনে হয় যে তাকে হেদায়েতের আশা করেন, তাহলে অনেক আমাদের মধ্যে সেটি জায়েজ আছে।